টি শার্টটা আনিয়েছি, অলরেডি বলেছে অভিষেকের শরীরটা যেন আমার ঠিক পারমিট করছে না। এই মাথা থেকে এই মাথা ভূতে ছিঁড়ে দিয়েছে, ভূতে ছিঁড়ে দিয়েছে। তো এইটাও আনিয়েছি, এটা গাড়িতে লাগাবো। ওর কোমরে ভীষণ ব্যথা, যন্ত্রণা হচ্ছে কি থেকে দেখতে হচ্ছে না। দু জায়গায় দেখি দাও তো। সঞ্জয় করেছে, যিশু করেছে, অনেকেই বলেছে। কালকে আমরা দুবার হয়তো দেখিয়েছি যে বিছানায় বসে আমরা। আবার কদিন হয়েছে গরমটা বেড়েছে, আলু চোখা করবো। গুড আফটারনুন এভরিওয়ান। তো সৌরভ তো সকালবেলা উঠেছে, 10টা সাড়ে 10টার সময় উঠেছে। ও বেরিয়ে অফিসে গেছে, আর কি টুকটাক দরকারি কাজ আছে। আর আমি উঠলাম, এখন দিদি আসলো, কাজ করে গেল। ছাতু বানালাম ওদের জন্য, ছাতু টাতু দিয়ে। আর আমি এখন খাচ্ছি, খেয়ে নিয়ে উঠে তারপরে দিন রান্না করব। অবশেষে উনি উঠেছেন দুলতে দুলতে, ডান 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 ডান। আর এ তো শুয়েই আছে, বেরোলতে হইতে বালিচা বুতাই। ওঠ, আরো 4 মিনিট না। এই যে উনি উঠলেন, আমি ছাতু খাচ্ছি। উঠে এখন কাজ করবি অনেক। এই যে এখন জল ভরছে। এই মাথা থেকে এই মাথা ছেঁড়া লাগছে তো হাতটা, ভূতে ছিঁড়ে দিয়েছে। ভূতে ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ ভূতে ছিঁড়ে দেয় এরকম। তোর নাম করে ভূতে কোনো জায়গায় আঁচড়েছে, আর তোর গায়ে আঁচড়টা পড়েছে। এতক্ষণ ধরে এখানে কাজ করছি, একটু জ্বালা করলো না। যেই জল লাগলো অমনি জ্বালা করতে শুরু করলো। ভূতেই আঁচড়েছে। দেখ ওখানে বোরলিন লাগিয়ে দে। ঠিক আছে, জলগুলো ভর, আমি ওই ঘরে একটু রেস্ট নিই। ওর এই রোজকারের ডিউটির মতন আজও পুজো দিতে বসে গেছে। লাঞ্চ করতে বসে গেছি, আর ও তো এসছে বাইরে দিয়ে, খেয়েই এসছে। ও আর খাবে না। আমরা আজকে লাঞ্চ করলাম টক ডাল, মুড়ি ঘন্ট আর মাছ ভাজা। এখন এনারা রেডি হচ্ছে, ঘুরতে যাচ্ছেন। আর আমার খুব কোমরে ব্যথা গাইস, তাই আমি যেতে পারছি না। তো অনেকদিন বাদে আজকে বেরাচ্ছি, বাট কোথায় যাচ্ছি জানি না। আর ছেলের তো আবার আগামীকাল পরীক্ষা আছে। ওর মোটামুটি পড়া রেডি করে রেখেছে, করিয়ে দেওয়া হয়েছে। আবার রাত্রিবেলা একবার পড়তে যাবে। আর মেয়েও বেরায়নি, ওর কোমরে ভীষণ ব্যথা, যন্ত্রণা হচ্ছে কী থেকে জানি না। কোমরে হয়তো শোয়ার দোষে বা কিছু হয়েছে, প্রবলেম হয়েছে। তো ওই থেকে ওর কোমরে অসহ্য ব্যথা, তার জন্য ও আর ঘর থেকেও মানে তেমনিভাবে বেরাচ্ছেও না, কোনো জায়গায় যাচ্ছেও না। ও ঘরে রয়েছে, এই যে শুয়ে আছেন কোমরে ব্যথায়। আর নিচে অর্পণ এসছে কালকে, ওই ক্লাবেরই একজন ভাইয়েরই অভিষেক। ওই দুটো অভিষেক আছে, একটা হচ্ছিল যে আমাদের বাড়িতে যে দেখেছিল সৌরভের বার্থডেতে ওই অভিষেক, আর একটা হচ্ছিল বাচ্চা অভিষেক, ওকে আমরা বাচ্চা অভিষেক বলে ডাকি। ওর কালকে বার্থডে, তো ও আজকে আবার ফোন করে ইনভাইট করেছে। তো অর্পণকে আনতে দিয়েছিলাম কিছু জিনিস, তো ও নিয়ে এসছে। ও আর ওপরে ওঠেনি, আমরা নামছি বলে ও আর ওপরে ওঠেনি, ও নিচে বসে আছে। তো নামবো আমরা। এই ছেলের টিফিনও ছেলে মেয়ের টিফিন কিনতে গেছে সৌরভ, আমিও নামছি। তো চলো বেরাই। 3টে দাও তো, 3টে লাড্ডু দাও। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন লাড্ডু খাচ্ছিস। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সিটি সেন্টার 1-এ। কোথায় যাও ঘুরতে, সিটি সেন্টার 1 থেকেই ঘুরে যাই। তাই সিটি সেন্টার 1-এ আসলাম। সৌরভ গেছে গাড়ি পার্কিং করে, মানে বাইকটাকে পার্কিং করতে গেছে। তো চলো ও আসুক, তারপরে ভেতরে গিয়ে একটুখানি ঘুরবো ফিরবো, তারপর বেরিয়ে যাবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো।
কি ফুল কে জানি, পাতাবাহারি কোনো ফুল টুল হবে, দারুণ লাগছে। সুন্দর ভিতরটায় হাওয়া দিচ্ছে, কত সুন্দর হাওয়া। যেদিন দাঁড়িয়ে আছে সৌরভ গাছের এই একটা দোকানে, কি দেখতে। আর এতদিন বাদে আজকে বেরালাম, বাট শরীরটা যেন আমার ঠিক পারমিট করছে না, কিরকম বুকের গোড়ায় না চাপা ব্যথা ব্যথা করছে, শান্তি পাচ্ছি না ঠিক বেরিয়ে। এনে বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাবো, ভালো লাগছে না, শরীরটা বিরক্ত লাগবে। অনেকদিন বেরাই না, আজকে ভাবলাম যে একটুখানি বেরাই, মাইন্ডটা ফ্রেশ করে আসি। ফ্রেশ আর কোথায় হচ্ছে, একটা অস্বস্তি ফিল হচ্ছে। চলো একটু বসবো, বসে বসে আবার বেরাবো। ওই যে আসছে তেলটা দুলছে। ঠান্ডা খেয়ে নিলাম, আর কিছু খেতে ইচ্ছে করছে না। বিদ্যুৎ দাকে একটু দেখি দাও তো আমার ব্লগে। এটা হলো বিদ্যুৎ দা, দেখে নাও সবাই। আবার গেঞ্জি পরেছে, হ্যাঁ কি গেঞ্জিটা পরেছে দেখো। এটা না বললেও বোঝা যাচ্ছে, সিম্বল তোমার বুকে আছে। তোমাকে মুখে বলতে হবে না, দেখলেই বুঝতে পারবে। তোমার বুকে আছে, চারটে একটা খুলে নাও। হাঁপিয়ে গেছি, এগুলো ধরে উঠে। এগুলো সব জায়গা জিনিস জায়গায় রাখ। বাড়িতে চলেছি, চারতলা উঠতে এটা মনে আমি হাঁপিয়ে উঠি। আবার একটু রেস্ট নিয়ে আবার রান্না করতে বসতে হবে দুপুরেতে, হালকা পাতলা এখনও তাই করবো। ওফ, আর ভালো লাগছে না। আবার কদিন হয়েছে গরমটা বেড়েছে, এখন আবার রান্না তো করবো। এই আম নিয়ে আসলাম, কাঁচা আম, একটা আমি দিলেই হয়ে যাবে। আজকে আম ডালটা করে রাখবো, আর আলু চোখা করবো, চিপস আছে, চিপস দিয়ে আজকে রাতে খেয়ে নেবো। আর এই জন্যই করে রাখছি কালকের ডালটা, কালকে আবার দুপুরবেলা ডালের সাথে অন্য কিছু করে নেবো। বিকালবেলা আমাদের একটা ইনভিটেশন আছে, সে হচ্ছিল ওই অভিষেকের বার্থডে বললাম, সেখানে যাবো আমি আর সৌরভ মিলে। ছেলে মেয়ে যাবে না, আমার ছেলে তখন পরীক্ষা চলছে, আর মেয়েও যাবে না, মেয়ের কোমরে খুব ব্যথা, এর জন্য মেয়েও যাবে না। তো আমরা দুজন যাবো, ওর গিফটটাও কিনে নিয়ে এসেছি, একটু পরে দেখাচ্ছি, একটু পরে তোমাদেরকে গিফটটা দেখাবো। চলো রান্নাটা করে নিই, বসে থেকে লাভ নেই। আজকে ভীষণ গরম লাগছে, রাস্তায় বেরিয়ে 7 দিন বাদে বেরিয়েছি, আজকে যেন আমার প্রচণ্ড গরম লাগছে। টক ডাল রান্না হচ্ছে, কমপ্লিট। ডাল হয়ে গেল, ভাত বসাবো, ভাতে আলু সেদ্ধ দিয়ে দেবো, মাছ ভাজা আছে, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ভাত করতে হবে। হ্যাঁ, ভাতটা বসাবো, যখন ভাতের মধ্যে আলু সেদ্ধ কটা দিলে আমি বলে দেবো। বিষয়টা হলো যে আজকের ব্লগে হয়তো খুব বেশি আমি নেই, তো বেরিয়েছিলাম একটু সন্ধ্যাবেলা, অনেকদিন পর, বেরানো হয় না। বেরিয়ে দুজন মিলে গেলাম একটু সল্টলেক এদিক ওদিক ঘুরে, সিটি সেন্টারে গিয়ে একটু বসলাম। ও তো কিছু খেতেই চাইছে না বাইরে, কারণ পেটের একটা প্রবলেম চলছে, তাই জন্য কিছু খেলো না, একটু মিষ্টি খেলো, আর লাস্টে দেখলে আইসক্রিম খেলো, ওই খেয়ে চলে আসা হলো। আর এই টি শার্টটা আনিয়েছি, ও অলরেডি বলেছে অভিষেকের জন্মদিন, ছোট অভিষেক, কালকে তোমরা দেখতে পাবে, এটা ওর জন্য আনিয়েছি। আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিসও আনিয়েছি, সেটা হচ্ছে যে এটা গাড়িতে লাগাবো, একদিকে ইস্ট বেঙ্গল, একদিকে ইন্ডিয়া, একদিকে ইস্ট বেঙ্গল একদিকে ইন্ডিয়া, সেরকমই ছিল, তাই ছিল।
ঠিক আছে। তো এইটাও বানিয়েছি, এটা গাড়িতে লাগাবো, কালকেই লাগিয়ে দেবো গাড়িতে। তো কালকে যখন অভিষেকের জন্মদিনে যাবো তখন গাড়িতে নিয়ে যাব, তখন সেট করে দেবো। আর অনেকে কমেন্ট করেছো, পার্সোনাল কমেন্ট করেছো, হয়তো ব্লগেও করেছো, আর কেউ কেউ পার্সোনালিও করেছো। আমার চেনা পরিচিতের মধ্যেই যারা, তারাই সঞ্জয় করেছে, যিশু করেছে, অনেকেই বলেছে কালকে আমরা দুবার হয়তো দেখিয়েছি যে বিছানায় বসে আমরা টিফিন করছি। তো সেটা ঠিক নয়, করা উচিত নয়। হ্যাঁ, বিষয়গুলো তো সবই জানি, কিন্তু কখনো কখনো মাথায় থাকে না, ভুল হয়ে যায়। নেক্সট টাইম থেকে নিশ্চয়ই চেষ্টা করব যাতে বিছানায় বসে কোনো খাওয়া দাওয়া না খাওয়া হয়। তো রাত্রিবেলা এখন রান্না হচ্ছে গিয়ে, দুপুরবেলা তো ওই যা খাওয়া হলো, রাত্রিবেলা এখন টক ডাল রান্না হচ্ছে, চিপস হচ্ছে, আলু ভাতে, যেহেতু মাছ ভাজা আছে। ঠিক আছে, যেহেতু মানে পেট মিসেসের ভালো যাচ্ছে না, ছেলেরও একটু গন্ডগোল হয়েছিল, তো সেই জন্য একদম হালকা পাতলার উপরে যাচ্ছে। কাল আবার অভিষেকের জন্মদিনের নেমন্তন্ন আছে, কি খাবে ভগবান জানে। তো জানি না, রাত্রিরে সেটা খেয়ে দেই। পেটে এমনি সমস্যা নেই, আর বুকের গোড়াটা যেন একটা সময় চাপ দিয়ে রাখছে, একটা অস্বস্তি ফিল হচ্ছে, একটু ব্যথা ব্যথা। ওই খাওয়া দাওয়া খেয়ে দিয়ে তারপর আমরা একটু টিভি দেখে, এখন বাজে 11:15, মোটামুটি আমরা 1টার মধ্যে ঘুমিয়ে পড়বো। কালকে একটা পরীক্ষা আছে কালকে ছেলের, আর সোমবার একটা পরীক্ষা, তারপর আপাতত বন্ধ। আবার বোধহয় জুন মাসের 10 না 12 তারিখে গিয়ে, 10 তারিখে গিয়ে আবার একটা পরীক্ষা বাকি রেখে দিয়েছে। কেন যে ওটা রাখলো ল্যাচটা ভগবান জানে। একটা পরীক্ষা বাকি আছে, আবার ওদের খুশি অনুযায়ী আবার জুন মাসে আবার মাঝখানে বা শেষের দিকে উইকলি টেস্টও ফেলতে পারে। সে তো ফেলবি, উইকলি টেস্ট হয়নি, সে তো ফেলবে। 2টো উইকলি টেস্ট মাত্র হয়েছে, বাকিগুলো হয়নি, সেগুলোও পড়বে। যাই হোক, এই সোমবারের পরীক্ষাটা হওয়ার পর গরমের ছুটি থাকবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এটুখানেই বলার, আর কিছু বলার নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার গরমটা আস্তে আস্তে বাড়ছে। তবে শুনছি তো মে মাসের লাস্টের দিকে নাকি বিশাল ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে, দেখা যাক কী হয়। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।